তো শেয়ার মানি ডিপোজিটটা কি? মূল কথা হচ্ছে আপনার শেয়ার ক্যাপিটাল এবং শেয়ার মানি ডিপোজিট এই দুইটা জিনিস আমরা একটু বুঝি। যে শেয়ার ক্যাপিটালটা কি? শেয়ার ক্যাপিটালটা হচ্ছে আপনি শেয়ার ইস্যু করছেন এবং আপনি টাকা পেয়ে গেছেন, মানে টাকা আপনি পাইছেন এবং এটা অ্যালটমেন্ট সার্টিফিকেট দেওয়া হয়। অর্থাৎ আপনি যে শেয়ারটা ইস্যু করছেন এবং এই শেয়ারের ইস্যুটা আপনার আরজেসি কে অ্যাপ্লিকেশন করবে যে আমি এই শেয়ার হোল্ডারকে আমি এই শেয়ারগুলো আমি অ্যালটমেন্ট করলাম বা মানে করলাম বা ভাগ করে দিলাম। তো এটার জন্য আপনি সার্টিফিকেট করে দেন। তো সার্টিফিকেট জন্য যে অ্যাপ্লিকেশনটা আমাদের করতে হবে, তো অ্যাপ্লিকেশন করার ধরেন 3 থেকে 4 মাসের মধ্যে হচ্ছে আপনার অ্যালটমেন্ট সার্টিফিকেটটা পাওয়া যায়। তো অ্যালটমেন্ট সার্টিফিকেটটা যখনই দিবে তখন হচ্ছে আমার মূলত যেটাকে বলা হয়েছে আপনার আমি আমি পেইড আপ ক্যাপিটাল হিসেবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখাতে পারবো। ঠিক আছে? এর আগে এই যে 3 থেকে 4 মাসের যে একটা গ্যাপ, এই 3 থেকে 4 মাসের গ্যাপে যে টাকাটা আমার থাকবে আমি রিসিভ করবো, সেটা হচ্ছে আপনার শেয়ার মানি ডিপোজিট হিসেবে আমার কাউন্ট থাকবে। তাহলে প্রথম স্টেপটাই যাই যে আপনি ধরেন প্রথম কথা হচ্ছে আপনি শেয়ার ইস্যু করছেন 1 জানুয়ারি, 10 লক্ষ টাকার হচ্ছে শেয়ার ইস্যু করছেন। কিন্তু শেয়ার ইস্যু করলেই তো আর আপনার এটা কাগজে কলমে হয়ে যায় নাই। আপনার আরজেসি তে আপনাকে একটা অ্যাপ্লিকেশন করে হচ্ছে অ্যালটমেন্ট সার্টিফিকেট নিতে হবে। তো ধরেন আপনি 1 জানুয়ারিতে যে আপনি টাকাটা রিসিভ করলেন শেয়ার হোল্ডার থেকে, সেটা আপনি কি হিসাবে বুক করবেন? সেটা বুক করবেন হচ্ছে আপনার ব্যাংক হিসাব ডেবিট, আর শেয়ার মানি ডিপোজিট করবো হচ্ছে আমরা ক্রেডিট। এটা হচ্ছে আমার 1 জানুয়ারি জার্নাল। তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে এখন আপনি কি করলেন যে অ্যাপ্লিকেশন করলেন আপনার আরজেসি কে। অ্যাপ্লিকেশন করলেন যে আমার একটা অ্যালটমেন্ট সার্টিফিকেট দেন, শেয়ারটা ইস্যু করলাম, সেটা তাদের নামে অ্যালটমেন্ট করে দেন। তো এই যে অ্যালটমেন্টটা করে দিবে, তো যখনই আমাকে অ্যালটমেন্ট করে দিবে, তো এটা ধরেন আপা আমাকে করে দিল হচ্ছে মার্চ। তো ধরেন মার্চের 31 মার্চে আমাকে এই অ্যালটমেন্টটা করে দিছে। তো এর মাঝে যে সময়টা থাকবে, এই সময়টা হচ্ছে আপনার এই যে শেয়ার মানি ডিপোজিট, এই শেয়ার মানি ডিপোজিট হিসেবেই আমার এই অ্যামাউন্টটা আমার এই যে চেঞ্জেস ইকুইটিতে দেখাবে। ঠিক আছে? এই যে এখানে আমাকে আমাকে দেখাতে হবে এবং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টও আমাকে দেখাতে হবে। ব্যালেন্স শিটে আমাকে এখানে আমার শেয়ার মানি ডিপোজিট হিসেবে একটা অংশ থাকবে। এখানে যেহেতু শেয়ার মানি ডিপোজিটটা নাই, সেহেতু আর এখানে আসতেছে না। কিন্তু আমার যদি এখানে কোনো অ্যামাউন্ট থাকে সেক্ষেত্রে আমার ওখানে তাহলে শেয়ার মানি ডিপোজিট এখানে চলে গেল। তারপরে যে 31 মার্চে যে আমার অ্যালটমেন্ট হয়ে গেল, যে ধরেন আমি একটা অ্যালটমেন্ট সার্টিফিকেট আমি পেয়ে গেলাম। তো অ্যালটমেন্ট সার্টিফিকেট যখন আমি পেয়ে গেলাম তখন আমি কি করব? এই শেয়ার মানি ডিপোজিটটাকে আমি ডেবিট করে আমি এটা কনভার্ট করব হচ্ছে শেয়ার ক্যাপিটালে, ক্রেডিট করব শেয়ার ক্যাপিটাল। তো যখন আমি এই জার্নালটা দিয়ে দিব তখন তো আর আমার এটা থাকবে না, শেয়ার মানি ডিপোজিট আর থাকবে না, তখন এটা শেয়ার ক্যাপিটালে আমার কনভার্ট হয়ে যাবে। তো আশা করি আপনাদের এই বিষয়টা ক্লিয়ার যে আপনার শেয়ার মানি ডিপোজিটটা কি এবং শেয়ার ক্যাপিটালটা কি। তো শেয়ার মানি ডিপোজিটটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্টে যখন আমি টাকাটা রিসিভ করবো শেয়ারের এগেনস্টে, তখন হচ্ছে এটা শেয়ার মানি ডিপোজিট হিসেবে আমার কাউন্ট হবে। আর যখন এটা অ্যালটমেন্ট হয়ে যাবে আরজিসি থেকে, যখন আমি সার্টিফিকেটটা পেয়ে যাব, তখন হচ্ছে আপনার এটা আমরা এটাকে কনভার্ট করে দিব হচ্ছে আপনার শেয়ার ক্যাপিটালে।